করেছি। তাই আমার অনুরোধ, 15 বছর গোপালগঞ্জের মানুষ প্রধানমন্ত্রিত্ব চালিয়েছেন, একটা মিল কলকারখানা হয় নাই, হয়েছে বলেন? যদি গোপালগঞ্জে যদি চাইতেন তাহলে 1000 মিল কলকারখানা করতে পারতেন, আর গোপালগঞ্জের 10 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আজকে গোপালগঞ্জের লোক কোনো চাকরি নাই, সাধারণ গরিব মানুষের কোনো চাকরি নাই। আর এই সরকার এসে বলে গোপালগঞ্জের সব লোক আওয়ামী লীগের চাকরি দেওয়া যাবে না। দেখেন কত বিপদে আছি আমরা। আর আমরা যারা বিএনপি করি, তাই একটু আগে আমার নাতি তাজ সাহেব বলেছেন উনিও মহা বিপদে আছে বিএনপি করে। কারণ বাড়ি গোপালগঞ্জ, জানে গোপালগঞ্জের লোক ভোট দেয় না নৌকোর বাইরে। কি হবে শেষ পর্যন্ত? কারো জন্য তদবিরকারী বলে গোপালগঞ্জের লোকের কাজ করে লাভ নাই, ওরা না আর বাইরে যাবে না। দেখেন আমরা বিএনপি করি মহা বিপদে। মিথ্যা মামলায় যদি কোনো মিথ্যা আসামি দিয়ে যদি কোনো অন্যায় অত্যাচার করা হয়, আমরা ঘরে বসে থাকবো না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা বিজ্ঞ অফিসার, আপনারা আপনাদের মেধা খাটিয়ে সত্যটা উদ্ঘাটন করেন, অন্যায়ভাবে যেন কোনো নিরীহ লোক কষ্ট না পায়, কেউ যেন মামলা বাণিজ্য না করতে পারে। যারা মামলা বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে দরকার হলে আমরা রাজপথে নামবো। আমার বিশ্বাস আছে আমাদের প্রশাসন, ডক্টর ইউনূস সাহেবের প্রশাসন যদি সঠিক খবর পায়, মিথ্যা মামলায় তারা কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবে না। তারেক রহমান তিনি 8000 কিলোমিটার দূরে বসে এই সমগ্র বাংলাদেশের মানুষকে সংগঠিত করে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব প্রদান করে এদেশকে তৃতীয়বার গণতন্ত্র পুনরুদ্ধার করে এদেশের মানুষকে মুক্তির পথ দেখান। তো প্রিয় ভাইয়েরা, আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমাদের MS খান মঞ্জু ভাই, তাকে বাদ দিয়ে গোপালগঞ্জ বিএনপির ইতিহাস বা গোপালগঞ্জের ইতিহাস লেখা যাবে না। তাদেরকে নিয়েই এই গোপালগঞ্জের বিএনপি এবং আমরা তাদেরই উত্তরাধিকার হিসেবে, তরুণ নেতৃত্ব হিসেবে এদেশের ছাত্র সমাজের রাজপথে নেতৃত্ব অতীতে দিয়ে গিয়েছি বিগত 16-17 বছর। ইনশাআল্লাহ যতদিন শেষ নিঃশ্বাস থাকবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে, বিশেষ করে এই গোপালগঞ্জ যেহেতু আমার জন্মভূমি, এই গোপালগঞ্জের মানুষের অধিকার আদায়ের জন্য আমি আমার শেষ শক্তি, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি